আজ রান্না করে নিব একদম ইউনিক একটি রান্না। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, এই যে আলু, এগুলো হলো কিন্তু মাটির নিচের আলু, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এগুলাকে আমি কেটে ভালো করে 3 বার ধুয়ে এখন চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজিম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এবার চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আলুগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর, তাই আমি এখানে আর একটু কালারের জন্য একটু হলুদ দিয়ে দিব। হলুদটাকে দিয়ে কিছুক্ষণ একটু নাড়া দিয়ে দিতে হবে, যাতে হলুদটা সবকিছু আলুগুলোর মধ্যে ভালো করে লেগে যায়। এবার আলুগুলো সিদ্ধ হতে থাকুক, বাকিটা পরে দেখাবো। আলুগুলো আমার ভাপ দেওয়ানো শেষ। এবার এগুলোকে নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিব। ঠান্ডা পানি কিন্তু লাগাবো না, তাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। এবার চুলাটাকে অফ করে দিচ্ছি। একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব এবার পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিব একটু হলুদ, এবার দিয়ে দিব আলু। আলুগুলোকে একটু ভেজে নিব। 3-4 মিনিটের মতো আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমার ভাজা শেষ, এবার আলুগুলোকে তুলে নিব। এবার এই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে লাল করে নিব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা, হলুদ, মরিচ। এবারে এগুলা কিছুক্ষণ কষিয়ে নিব। স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব এখানে গুঁড়া চিংড়ি মাছ। এই গুঁড়া চিংড়িগুলি দিয়ে আজকে আমি আলু দিয়ে রান্না করব। মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব মশলার মধ্যে। এবার দিয়ে দিব এখানে অল্প একটু পানি, 1 কাপ পরিমাণ। বলক চলে আসলে এরপরে দিয়ে দিব আলুগুলো। চলে আসছে, এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। এবার কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদের জন্য আমার পক্ষ থেকে আছে অসংখ্য দোয়া, অসংখ্য ভালোবাসা। আর আপনারা যারা দেখেন আমার রান্নাগুলি কিন্তু লাইক দিতে ভুলে যান, একটি লাইক দিয়ে দিবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের মনে হয় ভালো লাগে,
আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি আপনাদের মনে হয়। এবার আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। আমার রান্নাগুলিতে কোনো ফিল্টার মারা নাই, কোনো রকম কালারিং নাই। আমি যেরকম রান্না করি ঠিক ওরকমই রান্নাগুলো। এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর। একটু পানি দিয়ে দিব। বলক চলে আসছে, এবার দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিব ছোট 3টি টমেটো, 2 পিস করে রেখেছি টমেটোগুলোকে। একটু কাঁচামরিচটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখেন কমেন্ট করে বলবেন আমার রান্নাগুলি কেমন হয়। আমার কাছে তো আমার রান্নাগুলি অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের কাছে কেমন লাগে সেটা একটু কমেন্টস করে বলবেন, তাহলে আমি জানতে পারবো যে আমার রান্নাগুলোর অবস্থা কেমন। এই বড় ধনে পাতাটা এটা কিন্তু আমার বারিন্দায় লাগিয়েছি, এই পাতাটাকে এখন কেটে দিয়ে দিব আমি। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটি ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।